ড্রামাটির শুরুতেই আমাদেরকে এই ড্রামার ফিমেল লিডকে দেখানো হয়, নাম ছিল জিয়া। জিয়া নিজেকে অনেক বড় একটি কোম্পানির সিইওর কাছে সেল করে দিয়েছিল, আর যে সিইওর নাম ছিল মিস্টার গু। এরপরে জিয়া মিস্টার গুয়ের কাছে এসেছিল, আর মিস্টার গু জিয়াকে নিজের ক্লোজে নিয়েছিল। এরপরে জিয়াকে জিজ্ঞাসা করে, এইটা কি তোমার ফার্স্ট টাইম? উত্তরে জিয়া বলেছিল, হ্যাঁ এটাই আমার ফার্স্ট টাইম। এরপরে মিস্টার গু এখানে জিয়াকে কিস করতে শুরু করেছিল, দেন দুজনে নাইট স্পেন্ড করেছিল। এখন আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, জিয়া যেই কোম্পানিতে কাজ করতো ওই কোম্পানিতে একজন লোকের কারণে ওকে জব থেকে বের করে দেওয়া হয়েছিল, আর জিয়ার কাছে এখন টাকার অনেক বেশি প্রয়োজন ছিল, কারণ ওর ভাইয়ের চিকিৎসা করাতে হবে। তাই জিয়া বাধ্য হয়ে নিজেকে মিস্টার গুয়ের কাছে সেল করেছিল। পরের দিন সকালে জিয়া কান্না করছিল আর বলতে থাকে, আমি 7 বছর ধরে যেই ছেলেটিকে ভালোবেসেছিলাম আর যেই ছেলেটি আমার ক্রাশ ছিল, আমি ভাবতেও পারিনি ওই ছেলেটির সাথে আমার এরকম ভাবে দেখা হয়ে যাবে, আর আমার সাথে তাকে এরকম ভাবে প্রথম রাত কাটাতে হবে। এরপরে জিয়া উঠে পড়েছিল। জিয়া মিস্টার গুকে বলছিল তাকে 5000 ইউয়ান দেওয়ার জন্য। মিস্টার গু এখানে নিজের ফোন নাম্বার দিয়েছিল আর বলে, আমি তোমাকে সময় মতন টাকা পাঠিয়ে দেব, কোনো চিন্তা করো না। জিয়া বলেছিল, আজকের পর থেকে আমি কখনোই আপনার সাথে দেখা করব না আর আপনাকে কখনো বিরক্তও করব না। এরপরে জিয়া কিছু মেডিসিন খেয়ে নিয়েছিল যাতে করে ও প্রেগনেন্ট না হয়ে যায়। জিয়ার টাকার অনেক বেশি প্রয়োজন ছিল, আর যার কারণে ও নিজেকে এরকম ভাবে সেল করেছিল। তাই জিয়া অনেকটাই আপসেট ছিল আর ভাবছিল, টাকার জন্য আমি নিজেকে এরকম ভাবে সেল করে দিয়েছি, কিন্তু আমাকে তো আমার ভাইকেও সুস্থ করে তুলতে হবে, আর যার কারণে আমাকে এমনটি করতে হয়েছে। আমার কাছে এখন কোনো জব নেই, তাই মিস্টার গুয়ের কাছ থেকে টাকা নিতে হয়েছে। এরপরে ও নিজের ফোন বের করেছিল, তখনই ওর মনে পড়ে যায় ও তো নিজের কার্ড ওই জায়গায় ফেলে এসেছে, আর এখন ও চাচ্ছিল যে কোনো উপায়ে ওর কার্ডটি ফিরিয়ে নিয়ে আসতে। এই কারণে জিয়া মিস্টার গুয়ের কাছে এসেছিল, আর যেখানে মিস্টার গু যখন জিয়াকে দেখতে পেয়েছিল, জিয়াকে জিজ্ঞাসা করে, তুমি আবার প্রেগনেন্ট হয়ে গিয়েছো না তো? জিয়া বলে, একদমই না, আমি প্রথমে মেডিসিন খেয়ে নিয়েছি, তাই এইটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি এখানে আমার কার্ড ফেলে গিয়েছিলাম, তাই নিতে এসেছি। মিস্টার গু বলে, তোমার সাথে এক রাত কাটানোর পর আমার অনেকটাই বেশি ভালো লেগেছে, আর আমি সব সময় তোমার সাথেই থাকতে চাচ্ছি, কারণ আমি হঠাৎ করে তোমাকে নিয়ে ভাবতে শুরু করেছি। কিন্তু জিয়া বলে দিয়েছিল আমি তোমার সাথে থাকতে পারবো না, আর যার কারণে মিস্টার গু রেগে বলেছিল, ঠিক আছে তাহলে চলে যাও, আর কখনোই আমার সাথে দেখা করতে আসবে না। আর জিয়ার অ্যাকাউন্টে টাকাও দিয়ে দিয়েছিল। জিয়া বাহিরে আসার পর ও দেখতে পায় মিস্টার গু তো ও যতটুকু টাকা চেয়েছিল তার থেকে অনেক বেশি টাকা দিয়েছে, তাই এইটা আবার ফিরিয়ে দিতে যেতে নিচ্ছিল। তখনই ও মিস্টার গুয়ের রুমের ভিতর থেকে একটি মেয়েকে বের হয়ে আসতে দেখে, তাই ভাবছিল আমি মিস্টার গুকে ভুল বুঝে নিয়েছি, আসলে তো মিস্টার গু প্রতিদিন আলাদা আলাদা মেয়ের সাথে নাইট স্পেন্ড করে। এরপরে জিয়া ওর পার্ট টাইম জবে এসেছিল, যেখানে ওর সাথে একটি ছেলের দেখা হয়ে গিয়েছিল, আর এই ছেলেটির কারণেই জিয়াকে জিয়ার কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল। ছেলেটি এখানে আবারও জিয়াকে বিরক্ত করতে শুরু করছিল, ও জিয়ার সাথে রোম্যান্স করতে চাচ্ছিল, তাই জিয়া অনেক ভয় পেয়ে যায়। তখন একটি ছেলে ভিতরে এসে বলছিল, এখানে মিস্টার গু আছে। লোকটি বলে, এতে আমি কি করতে পারি, বরং তুমি এই মেয়েটিকে আমার কারের ভিতরে নিয়ে চলো। আর জিয়া তখন ওদের দুজনকে আঘাত করে এইখান থেকে বের হয়ে গিয়েছিল। জিয়া ওখান থেকে চলে যাওয়ার সময় বাইরে মিস্টার গুকে দেখতে পেয়েছিল, তাই ও মিস্টার গুয়ের কাছে এসে সাহায্য চাইতে শুরু করেছিল। আমার পিছনে একটি ছেলে পড়ে গিয়েছে, এখন আমাকে প্লিজ ওই ছেলেটির হাত থেকে বাঁচিয়ে নাও। মিস্টার গু বলে, আমি তোমাকে সাহায্য করতেই পারি, কিন্তু যদি তোমাকে সাহায্য করি এর বদলে আমি কি পাবো? জিয়া বলে, এখন আমাকে সাহায্য করো, এরপরে তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। মিস্টার গু তখন ওর গার্ডদেরকে দিয়ে ওই ছেলেটিকে অনেক মারধর করিয়েছিল। এরপরে জিয়াকে নিজের সাথে করে নিজের পেন্টিং রুমে নিয়ে এসেছিল। জিয়া এখানে চুপচাপ দাঁড়িয়েছিল, কারণ ও অনেকটাই বেশি ভয় পেয়ে গিয়েছিল। তার উপরে মিস্টার গু বলতে থাকে, তোমাকে বলেছিলাম আমার সাথে থাকতে, কিন্তু তুমি আমার সাথে থাকতে রাজি হওনি, আর এখন দেখো বাইরের ছেলেরা তোমাকে ডিস্টার্ব করছে, আজকে তো আমি তোমাকে বাঁচিয়েছি। এইসব বলতে বলতে জিয়ার অনেকটাই বেশি ক্লোজে গিয়েছিল, আর জিয়াকে কিস করতে শুরু করেছিল। এই কারণে জিয়া তো ওর উপরে অনেকটাই রেগে গিয়েছিল। জিয়া মনে মনে বলছিল, এই ছেলেটি এক নাম্বার প্লে বয়, আমি তো ভেবেছিলাম এই হয়তো ভালো হবে, কিন্তু এ তো দেখছি প্রতিদিন নতুন নতুন মেয়েদের সাথে নাইট স্পেন্ড করতে চায়। মিস্টার গু জিয়ার উপরে অনেক রেগে গিয়েছিল, কিন্তু জোর করে জিয়ার সাথে কিছুই করতে চাচ্ছিল না, তাই জিয়াকে ওখান থেকে বাইরে নিয়ে এসেছিল। বাইরে আসার পর জিয়া মিস্টার গুকে থ্যাংক ইউ বলেছিল ওকে সাহায্য করার জন্য। অ্যাসিস্ট্যান্ট গুয়ের জন্য একটি গিফট নিয়ে এসেছিল, আর যেটা দেখার পর জিয়ার মনে পড়ে যায় এই গিফটটি দেখতে পেয়েছিল ওই মেয়েটির হাতে, তাই বলছিল, আমি তোমাকে ভেবেছিলাম যে তুমি অনেক ভালো একটি
একটি ছেলে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। তুমি তো এক নাম্বারের প্লে বয়। প্রতিদিন নতুন নতুন মেয়েদেরকে নিজের কাছে নিয়ে আসো, তাদেরকে টাকা দাও আর তাদের সাথে নাইট স্পেন্ড করো। তো এখানে গু তো ওর কোনো কথাই বুঝতে পারে না যে তুমি আসলে কি বলতে চাচ্ছ। মিস্টার গু কোনো কিছু বুঝতে না পারলেও জিয়ার সব কথাবার্তা এখানে অ্যাসিস্ট্যান্ট ভালোভাবে বুঝতে পেরেছিল যে আসলে জিয়া এখানে কি বলতে চাচ্ছে। জিয়া এখান থেকে চলে যাওয়ার পর অ্যাসিস্ট্যান্ট মিস্টার গুয়ের অনেক বেশি মজা ওড়াতে শুরু করে। মিস্টার গু বলে, এটা একদমই সত্যি না যে আমি সব মেয়েদের সাথে নাইট স্পেন্ড করি, বরং আমি তো শুধুমাত্র একটি স্পেশাল মেয়েকে খুঁজতে চাচ্ছি। রাতে জিয়াকে জিয়ার বাড়িতে দেখানো হয়। জিয়া অনেক বেশি আপসেট ছিল আর ওর ভাইয়ের কথা মনে করছিল। ওর ভাইয়ের একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এরপর থেকে ওর ভাই এখন হসপিটালে কোমাতে রয়েছে। জিয়ার এখন টাকার প্রয়োজন ছিল, এই কারণে মিস্টার গুকে ফোন করেছিল আর বলেছিল আমার একটি জবের প্রয়োজন রয়েছে, আপনি আমাকে সাহায্য করতে পারবেন। তখন জিয়া জানতে পারে মিস্টার গু এখন ওর বাড়ির বাইরে রয়েছে, এই কারণে জিয়া বাইরে এসেছিল আর কারের ভিতরে আসার পর দেখতে পায় মিস্টার গু অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় রয়েছে। তাই ও মিস্টার গুকে এখানে সাহায্য করতে শুরু করেছিল আর মিস্টার গু দেখতে পায় জিয়া নাইট ড্রেস পরে রয়েছে। তাই জিয়াকে বলতে থাকে, তুমি কি এখন ঘুমাতে যাচ্ছিলে? এতে জিয়া প্রথমে অনেকটাই অবাক হয়েছিল, এরপরে বলে হ্যাঁ আমি এখন ঘুমাতে যাচ্ছিলাম। জিয়ার এই কথা শোনার পর মিস্টার গু আবার ওকে জোর করে কিস করতে শুরু করেছিল আর ও মিস্টার গু তো একদমই থামতে চাচ্ছিল না, এই কারণে জিয়া অনেকটাই রেগে গিয়ে ওনাকে দূরে ধাক্কা দিয়েছিল। জিয়া বলে, আমি ভাবতেও পারিনি তুমি এত বাজে একটি ছেলে, আজকের পর থেকে আর কখনোই আমার সাথে দেখা করতে আসবে না, আমি আর তোমার সাথে একদমই দেখা করতে চাই না। মিস্টার গুকে অনেক খারাপ একটি ছেলে মনে করেছিল আর মিস্টার গুকে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছিল, এরপরে রাগ করে এখান থেকে চলে গিয়েছিল। পরের দিন জিয়া একটি জায়গায় পার্ট টাইম জব করতে এসেছিল। তখন জিয়ার ফ্রেন্ড জিয়াকে ফোন করেছিল আর জিয়াকে জানায় কেউ একজন তোমার কলেজের ফিস দিয়েছে। আর জিয়া এই কথা জানার পর মনে পড়ে যায় মিস্টার গুয়ের কথা আর ও মনে করে যে এটা মিস্টার গুই করেছে। তাই মিস্টার গুয়ের কাছে ফোন করেছিল আর জিজ্ঞাসা করে আপনি কেন আমার কলেজের ফি গুলো দিয়েছেন। এখানে মিস্টার গু বলে, তুমি তোমার পড়াশোনা বন্ধ করতে পারো না আর তুমি যদি কাজ করো তাহলে পড়াশোনা করতে পারবে না, আর তাই এই কারণে তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। মিস্টার গুইর এরকম কেয়ারিংটা অনেক বেশি ভালো লেগেছিল জিয়ার, কিন্তু এরপরে জিয়া ভাবে এখন তো ভালো রয়েছে কিন্তু একটু পরে আবার প্লে বয় ছেলে হয়ে যাবে আর আমি তো ওনাকে ভালো করে চিনি, সবসময় শুধু নতুন নতুন মেয়েদেরকে নিয়ে আসে দেন ওদের সাথে নাইট স্পেন্ড করে। মিস্টার গুয়ের দুইটি রূপ দেখার পর জিয়া অনেকটাই বেশি কনফিউজড হয়ে গিয়েছিল আর মিস্টার গুকে নিয়ে এখানে ভাবতে শুরু করে। একটু পরে জিয়ার কাছে এখানে একটি ছেলে এসেছিল আর আমরা জানতে পারি এই ছেলেটি জিয়ার ফ্রেন্ড ছিল। এই ছেলেটির নাম ছিল ইয়ান। ইয়ানকে দেখার পর জিয়া অনেকটাই খুশি হয়েছিল, তারা দুজনে এখানে কথা বলতে শুরু করে। ইয়ান জিয়ার অনেকটাই বেশি ক্লোজে গিয়ে কথা বলছিল কারণ ইয়ান অনেক আগে থেকে জিয়াকে লাইক করতো। ওদের দুজনকে একসাথে মিস্টার গু দেখতে পেয়েছিল, অনেকটাই রেগে গিয়েছিল, ওদের কাছে চলে আসে। এরপরে এখানে জিয়াকে জিজ্ঞাসা করে যে তুমি ওর সাথে এত বেশি ক্লোজে গিয়ে কি কথা বলছিলে, আর তুমি যদি এই জবটি ছেড়ে দিতে চাও তাহলে আমি তোমাকে এমনটি করতে সাহায্য করব। এখানে বলেছিল জিয়া তার কোনো দরকার নেই কারণ আমি আমার নিজের ব্যবস্থা নিজেই করতে পারি, আর তুমি আমার কলেজের ফি দিয়েছো, এইটাও আমি কিছুদিন পর তোমাকে ফি দিয়ে দেবো, তাই তোমাকে কোনো চিন্তা করতে হবে না। মিস্টার গু হেসে বলে, এই টাকাগুলো তুমি ফিরিয়ে দেবে না তোমার নতুন বয়ফ্রেন্ড ফিরিয়ে দেবে, কারণ তোমার কাছে তো এখন কোনো টাকা নেই, তুমি টাকা কোথায় পাবে? মনে হচ্ছে টাকাগুলো তুমি তোমার নিউ বয়ফ্রেন্ডের কাছ থেকে নেবে। আর মিস্টার গুয়ের কথাগুলো শোনার পর জিয়া তার উপর রেগে গিয়েছিল। জিয়া বলে, তুমি শুধু আমার কাছ থেকে টাকা পাবে আর আমি কোথা থেকে টাকা নিয়ে এসে তোমাকে দেবো এটা তোমাকে দেখতে হবে না। পরের সিনে আমরা জিয়াকে দেখতে পাই একটি জায়গায় দাঁড়িয়েছিল। একটু পরে আবারও জিয়ার কাছে ইয়ান এসেছিল, তারা দুজনে কথা বলছিল। দূর থেকে আবার ওদেরকে মিস্টার গু দেখতে পায়। মিস্টার গু আর এবার ওদের কাছে গিয়েছিল না কারণ জিয়া বলেছিল যে তোমার সাথে আমার শুধু একবারই দেখা হয়েছিল আর আমি শুধুমাত্র বিপদে পড়ে তোমার সাথে নাইট স্পেন্ড করেছিলাম, এরপর থেকে আর কখনোই আমাকে বিরক্ত করতে আসবেন। এই কারণে মিস্টার গু ওদেরকে দেখার পরও ওদের কাছে গিয়েছিল না। পরের সিনে মিস্টার গুয়ের অ্যাসিস্ট্যান্ট জিয়াকে এসে কিছু টাকা দিয়েছিল, সাথে এটাও বলেছিল এখন থেকে আর মিস্টার গু আপনাকে একদমই বিরক্ত করবে না। যেই কথাগুলো শোনার পর জিয়া আপসেট হয়েছিল। এরপরে আবার জিয়া ভাবে আমি আপসেটই বা কেন হচ্ছি। পরের সিনে জিয়া অনেক সুন্দর একটি ড্রেস পরেছিল আর ইয়ানের সাথে একটি ইভেন্টে এসেছিল। এখানে একজন ওয়েটার ভুল করে জিয়ার ড্রেসটি নষ্ট করে দিয়েছিল, এই কারণে জিয়াকে অন্য একটি ড্রেস দিয়েছিল আর জিয়াকে একটি রুমে নিয়ে গিয়েছিল যে তুমি এখানে তোমার ড্রেসটি চেঞ্জ করতে পারো। জিয়া যে রুমের ভিতরে এসেছিল ওই রুমটা আসলে মিস্টার গুয়ের ছিল আর জিয়া বুঝতে পারে মিস্টার গু ভিতরে আছে, তাই লুকিয়ে পড়েছিল। একটু পরে মিস্টার গুয়ের অ্যাসিস্ট্যান্ট এসে মিস্টার গুকে বাইরে যেতে বলেছিল। জিয়া এই কারণে খুশি হচ্ছিল যে মিস্টার গু এখন এখান থেকে চলে গিয়েছে। জিয়া যখন বাইরে এসেছিল তখন হঠাৎ করে ওর কাছে মিস্টার গু চলে এসেছিল আর এরকম ভাবে মিস্টার গুকে দেখার কারণে জিয়া অনেক ভয় পেয়ে গিয়েছিল। মিস্টার গু বলে, তুমি আমার রুমে কেন এসেছো? এমন তো নয় যে তুমি সবসময় আমার ক্লোজে
থাকতে চাচ্ছ আর আমাকে অনেক বেশি মিস করছিলে। জিয়া বলে এরকম কোনো কিছুই না, আমি শুধুমাত্র এখানে আমার ড্রেসটি চেঞ্জ করতে এসেছিলাম। মিস্টার গু বলে এত রুম ছিল, তুমি শুধুমাত্র আমার রুমেই কেন এসেছো? জিয়া বলে আমি জানতামও না এটা তোমার রুম, আমাকে এখানে একজন ওয়েটার নিয়ে এসেছে, আর এখন আমাকে যে দ্বিতীয় ড্রেসটি দিয়েছে পরার জন্য ওইটা আমার শরীরে একদমই ফিট করছে না। মিস্টার গু তখন আবার ফোন করে বলেছিল জিয়ার জন্য এখানে অনেক সুন্দর একটি ড্রেস নিয়ে আসতে। এরপরে জিয়া গুকে বলছিল তুমি এখন এখান থেকে চলে যেতে পারো, কিন্তু গু তো এখান থেকে চলে যাবে না, বরং এখানে গু তখন বলতে থাকে জিয়াকে যে তুমি কি পারফিউম ইউজ করো, যখনই আমি তোমার কাছে আসি তখন আমার অনেক বেশি ভালো ফিল হয় আর আমার সবসময় তোমার আশেপাশেই থাকতে মন চায়। এইসব বলতে বলতে ও চলে যাচ্ছিল জিয়াকে কিস করার জন্য, কিন্তু জিয়া বলতে থাকে আমি কোনো পারফিউম ইউজ করি না আর তুমি এখন এখান থেকে চলে যেতে পারো। মিস্টার গু তো এখান থেকে একদমই যাবে না, বরং ও জিয়াকে নিজের ক্লোজে নিচ্ছিল। জিয়া বলে তোমার কাছে তো প্রথম থেকে অনেক মেয়েরা রয়েছে যারা তোমাকে খুশি করে, তাহলে আমার প্রতি এত বেশি? মিস্টার গু বলে আমার কাছে কেউ নেই আর তুমি সবার থেকে আলাদা। এইসব বলতে বলতে জিয়াকে কিস করতে নিচ্ছিল, কিন্তু জিয়া একদমই ওকে কিস করতে চাচ্ছিল না। তখন বাহিরে অ্যাসিস্ট্যান্ট এসেছিল, তাই দুজনে ওখান থেকে বাহিরে চলে এসেছিল। এরপরে যখন তারা পার্টিতে ছিল এখানে জিয়া তখন মিস্টার গুয়ের সাথে একটি মেয়েকে দেখতে পায়। এই মেয়েটির নাম ছিল লিলি। লিলি অনেক ধনী ফ্যামিলির মেয়ে ছিল। এখানে জিয়া তো এটাও জানতে পারে লিলি আর মিস্টার গু তাদের দুজনের এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গিয়েছে। পার্টি শেষ হয়ে গেলে মিস্টার গু লিলিকে কারে উঠিয়ে দিয়েছিল আর নিজে যখন বাহিরে দাঁড়িয়েছিল তখন দেখতে পায় জিয়াকে ইয়ানের সাথে। মিস্টার গু তখন রেগে জিয়ার পাশে বসে পড়েছিল, ইয়ানকে বলেছিল সামনের সিটে বসার জন্য। ইয়ান এতে অনেক রেগে গিয়েছিল। আর এরপরে যখন তারা এইখান থেকে জিয়াকে জিয়ার বাড়িতে ড্রপ করে দিয়েছিল, এরপরে দুটি ছেলের ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে গিয়েছিল, যে এখানে জিজ্ঞাসা করে ইয়ান মিস্টার গুকে তুমি জিয়াকে কতটা বেশি ভালোবাসো। মিস্টার গু ভেবেছিল ওরা দুজনে একসাথে রয়েছে আর আমার ওদের ভিতরে ঢোকাটা ঠিক হবে না, এই কারণে বলেছিল আমি জিয়াকে একদমই ভালোবাসি না, আজকের পর থেকে আর আমি কখনোই তোমাদের দুজনের ভিতরেও আসবো না। পরের দিনে জিয়া ওর জবের জায়গায় গিয়েছিল। এখানে আসার পর জিয়া জানতে পারে জিয়াকে জিয়ার জব থেকে বের করে দেওয়া হয়েছে। জিয়া এটা অনেক অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করে আমি তো আজ পর্যন্ত সব কাজগুলোই ভালোভাবে করেছি, কোনো কাজে ভুল করিনি, তাহলে আমাকে কেন জব থেকে বের করে দিয়েছে? মেয়েটি বলে তুমি কোনো কাজে ভুল করোনি, কিন্তু কেউ একজন তোমার নামে কমপ্লেন করেছে আর যার কারণে তোমাকে জব থেকে বের করে দেওয়া হয়েছে। এই সব কিছু জানতে পেরে এখানে জিয়া মনে করে মিস্টার গু ওর নামে কমপ্লেন করেছে, তাই ওকে জব থেকে বের করে দিয়েছে। রাতে জিয়া আপসেট হয়ে বসেছিল, তখন জিয়ার কাছে হসপিটাল থেকে ফোন করা হয়েছিল আর জিয়াকে জানানো হয় তোমার ভাই হার্ট অ্যাটাক করেছিল, যার কারণে এখন ওর সার্জারি আর ট্রিটমেন্ট সবকিছু অনেকটাই বেশি বিপজ্জনক হয়ে গিয়েছে, আর তুমি যদি ওকে ভালো করতে চাও তাহলে ওর তাড়াতাড়ি সার্জারি করাতে হবে, যার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন রয়েছে। এখন জিয়ার কাছে তো কোনো টাকা ছিল না, এত বেশি টাকা জিয়া কোথায় পাবে, তাই অনেক বেশি চিন্তিত ছিল। তার ওপরে জিয়ার প্রতিবেশী অনেক বেশি ড্রাঙ্ক হয়ে আসার কারণে এখানে জিয়াকে অনেক ডিস্টার্ব করতে শুরু করেছিল। ও জিয়ার দরজার বাহিরে দাঁড়িয়ে থেকে জিয়াকে বুলিং করতে চাচ্ছিল। জিয়া এই সব কিছুতে অনেক নার্ভাস হয়ে ইয়ানকে ফোন করেছিল। এরপরে জিয়াকে ইয়ানের সাথে বাইরে দেখানো হয়। ইয়ান জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, অনেক বেশি আপসেট হয়ে আছো। জিয়া তখন ওর ভাইয়ের সব কথাগুলো বলেছিল ইয়ানকে, ওর ভাইয়ের চিকিৎসার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন। পরের সিনে আমরা সবাইকে একটি ডিনারে দেখতে পাই। এখানে মিস্টার গু আর জিয়া তারা দুজনে এমন অ্যাক্টিং করছিল যে ওরা দুজনে কখনো একে অপরকে দেখেইনি। জিয়া এরপরে ওয়াশরুমে গিয়েছিল, তখন ওখানে জিয়ার কাছে মিস্টার গু এসেছিল। জিয়া মিস্টার গুকে ইগনোর করে চলে যেতে নিচ্ছিল। মিস্টার গু জিজ্ঞাসা করে তুমি আমাকে ইগনোর কেন করছো? জিয়া অনেকটাই রেগে ওকে বলে আমাদের দুজনের ভিতরে সেরকম কোনো কিছুই ছিল না, আমাদের দুজনের ভিতরে শুধুমাত্র একটি কন্ট্যাক্ট ছিল আর যেটা শেষ হয়ে গিয়েছে, আর এমন অনেক কারণ রয়েছে যেগুলোর জন্য আমি তোমাকে ইগনোর করতে পারি। এখানে মিস্টার গু বলেছিল কিন্তু আমি তোমাকে এখন লাইক করতে শুরু করেছি আর তুমি আমার সাথেই থাকবে। ও এইসব কথাগুলো বলার পর এখানে জিয়াকে আবার কিস করতে চাচ্ছিল, কিন্তু জিয়া রেগে গিয়ে ওকে অনেক জোরে জোরে থাপ্পড় মেরেছিল। এরপরে বলতে থাকে কিন্তু আমি কিছুতেই তোমার সাথে থাকতে চাই না, যে কিনা প্রতিদিন নতুন নতুন মেয়েদেরকে নিয়ে আসে আর ওইসব মেয়েদের সাথে নাইট স্পেন্ড করে, আমি এরকম ছেলের সাথে কিছুতেই থাকবো না। এরপরে ও বাইরে এসেছিল। ইয়ান ওকে আবারও আপসেট দেখতে পায়, তাই বলে তুমি এত বেশি আপসেট কেন রয়েছো? এখানে বলেছিল জিয়া আমি আমার ভাইয়ের জন্য এত বেশি আপসেট রয়েছি কারণ এখন ওর চিকিৎসার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন। ইয়ান বলেছিল কাল আমি তোমাকে তোমার ভাইয়ের সাথে দেখা করাতে নিয়ে যাব। জিয়া এটা জানতে পেরে অনেক খুশি হয়েছিল। পরের দিন জিয়া ওর ভাইয়ের সাথে দেখা করতে আসে। জিয়ার ভাই অনেকদিন ধরেই কমাতে ছিল আর এরকম অবস্থা দেখার পর জিয়ার ওর ভাইয়ের জন্য অনেক খারাপ লাগছিল, তাই কান্না করতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ডক্টর জিয়াকে বলেছিল তোমার ভাইকে সুস্থ করে তোলা সম্ভব, এর জন্য বাহির থেকে একজন ডক্টরকে নিয়ে আসতে হবে আর এইসব কিছুর জন্য অনেক বেশি টাকার প্রয়োজন।
প্রয়োজন। তুমি যদি তোমার ভাইকে সুস্থ করতে চাও তাহলে অনেক বেশি টাকা নিয়ে আসো, তোমার ভাইকে আমরা সুস্থ করে দেব। আর এখন জিয়া ওর ভাইকে সুস্থ করার জন্য সবকিছুই করতে চাচ্ছিল। এরপরে জিয়া যখন ওখান থেকে ওয়াশরুমে এসেছিল, ওয়াশরুমের ভিতরে একটি ছেলেকে দেখতে পায় যে কিনা অনেকটাই বেশি আহত ছিল। জিয়া ওই ছেলেটিকে সাহায্য করার জন্য ওখানে ইয়ানকে নিয়ে এসেছিল, কিন্তু যখন ইয়ান এসেছিল তখন ওখানে কাউকে দেখতে পায় না। তো জিয়া অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিল। ইয়ান বলে, এখন তুমি অন্যদেরকে নিয়ে ভাবা বন্ধ করো, বরং নিজেকে নিয়ে ভাবো। ইয়ান এরপরে জিয়াকে বাড়িতে নিয়ে এসেছিল। এখানে জিয়া ওর ভাইয়ের বিষয়টি নিয়ে অনেক বেশি চিন্তা করছিল। ইয়ান জিজ্ঞাসা করে যে আমাকে তুমি সব কথা বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। জিয়া ওই ডক্টরের কথা বলেছিল, যে এটা শোনার পর বলেছিল ইয়ান আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করব। প্রথমে তো একদমই জিয়া টাকা নিতে চাচ্ছিল না, কিন্তু এরপরে ও টাকা নিতে রাজি হয়েছিল আর বলেছিল আমি তোমাকে সব টাকা ফিরিয়ে দেব, আর তুমি আমাকে সাহায্য করছো, আমাকে কি করতে হবে বলো, আমিও তাই করব। বলে তুমি আমাকে সাহায্য করতে চাও, তাহলে আমাকে শুধুমাত্র একটি সাহায্য করো। জিয়া বলে আমাকে বলো, আমি অবশ্যই তোমার জন্য সবকিছু করতে রাজি রয়েছি। ইয়ান বলে আমার মা চাই আমার একজন গার্লফ্রেন্ডকে দেখতে, আর আমি তো এখন কোনো গার্লফ্রেন্ড পাচ্ছি না, এই কারণে তুমি আমার মায়ের সামনে আমার গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করবে। বলেছিল শুধু এইটুকু সাহায্য আমি অবশ্যই করব। আর যেটা জানতে পেরে তো ইয়ান অনেক খুশি হয়েছিল, ও জিয়াকে হাগ করে নিয়েছিল। সেদিন ইয়ান জিয়ার জন্য অনেক দামি একটি রিং পাঠিয়েছিল, যেটা দেখার পর জিয়া ভাবতে থাকে এত বেশি টাকা কেন নষ্ট করছে, এটা তো শুধুমাত্র একটি ফেক ডেট হতে চলেছে। তখন অ্যাসিস্ট্যান্ট এসে বলেছিল আপনাকে মিস্টার গুয়ের সাথে দেখা করতে হবে। অ্যাসিস্ট্যান্ট ওকে নিয়ে এসেছিল মিস্টার গুয়ের কাছে, যেখানে জিয়া রেগে জিজ্ঞাসা করে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো, কি দরকার রয়েছে। মিস্টার গু বলে আমি তোমাকে সাহায্য করতে পারি, তোমার ভাইয়ের চিকিৎসার জন্য তোমাকে অনেক বেশি টাকা দেব, আর তোমাকে সব দিক থেকে সাহায্য করব, শুধুমাত্র তোমাকে আমার কথাগুলো মেনে চলতে হবে। এখানে জিয়া রেগে বলে আমি কেন তোমার কাছ থেকে সাহায্য নেব, আমি তোমার কাছ থেকে কোনো সাহায্য নেব না, আর প্রথমে তুমি তো আমাকে জব থেকে বের করে দিয়েছো, আর এখন এসেছো আমাকে সাহায্য করতে, আমার সাহায্যের কোনো দরকার নেই। এইটা বলে জিয়া এখান থেকে চলে গিয়েছিল। পরে জিয়া বাহিরে একজন মহিলার সাথে দেখা করেছিল। আসলে এই মহিলার হাজবেন্ড প্রথমে কোমাতে ছিল, কিন্তু এখন সুস্থ হয়ে গিয়েছে। এই কারণে জানতে চাচ্ছিল যে চিকিৎসা কোন ডক্টর করিয়েছে। এখানে মহিলাটি বলে আমার হাজবেন্ডের চিকিৎসা কোনো ডক্টর করেনি, চেষ্টায় বের হয়ে আসতে পেরেছে। আর ডক্টরও এইসব ভুল কথা বলে যে কমা থেকে বের হতে অনেক বেশি টাকার প্রয়োজন আর চিকিৎসার প্রয়োজন, এরকম কোনো কিছুই না। এইসব জানতে পেরে জিয়া তখন ভাবছিল তাহলে আমি তো ওই ডক্টরের নামে কেস করতে পারবো, কারণ ওরা তো আমাদের কাছ থেকে অনেক বেশি টাকা নিতে চাচ্ছে। এরপরে রাতে জিয়া ওর ভাইয়ের সাথে দেখা করতে এসেছিল, আর যেখানে হঠাৎ করে ওই ডক্টরটি জিয়াকে অজ্ঞান করে দিয়েছিল। এরপরে জিয়ার জ্ঞান ফিরে আসলে ও নিজেকে একটি জায়গায় দেখতে পেয়েছিল, আর ওর সামনে ওই ছেলেটিও ছিল যাকে কিনা জিয়া ওয়াশরুমে দেখতে পেয়েছিল অনেকটাই বেশি আহত অবস্থায়। জিয়া ওই ছেলেটিকে জিজ্ঞাসা করে এখন আমরা দুজনে কোথায় রয়েছি। ছেলেটি বলে আমরা দুজনে এমন একটি জায়গায় রয়েছি যেখান থেকে আমরা কিছুতেই বের হতে পারবো না, আর ওরা এখন আমাদের দুজনকে সেল করে দেবে, একমাত্র তোমাকে যদি এখানে কেউ কিনে নেয় তাহলেই তুমি এখান থেকে বাইরে বের হতে পারবে, আর নয়তো আমরা এখানে সারা জীবন এভাবেই পড়ে থাকবো, আমাদেরকে কেউ বাঁচাতেও আসবে না। এরপরে ছেলেটি এখানে নিজের একটি চেন দিয়েছিল জিয়াকে, আর জিয়াকে এটাও বলেছিল যদি বেঁচে থাকে তাহলে আমাদের দুজনের আবারও দেখা হবে। এরপরে জিয়াকে একটি নিলামে ওঠানো হয়েছিল, আর জিয়াকে এখানে সেল করার জন্য নিয়ে আসা হয়েছিল। সবাই তখন জিয়ার উপরে বেটিং করতে শুরু করে। এখানে আমরা মিস্টার গুকেও দেখতে পাই, মাস্ক পরে চলে এসেছিল। মিস্টার গু এখানে 1 মিলিয়ন দিয়ে জিয়াকে কিনে নিয়েছিল। এরপরে জিয়াকে নিজের সাথে করে নিয়ে এসেছিল, আর জিয়া মিস্টার গুকে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছিল, মিস্টার গুকে সাহায্য করেছিল। এরপরে বলতে থাকে যে ওখানে আরো একটি ছেলে রয়েছিল, আর তুমিও এখন ওকে সাহায্য করো। জিয়ার কথাগুলো শোনার পর মিস্টার গু বলেছিল আমি আমার গার্ডদেরকে পাঠিয়ে দেবো ওই ছেলেটিকে সাহায্য করতে। এরপরে জিয়া আর মিস্টার গু তারা দুজনে কারের ভিতরে ছিল। এখানে মিস্টার গু বলতে থাকে আমি তো তোমাকে সাহায্য করেছি আর তোমাকে 1 মিলিয়ন দিয়ে কিনে নিয়েছি। জিয়া বলে আমি তোমাকে এই টাকা ফিরিয়ে দেবো। মিস্টার গু বলে তুমি এই টাকা কোথা থেকে ফিরিয়ে দেবে, তুমি কি এই টাকা তোমার বয়ফ্রেন্ডের কাছ থেকে নেবে, ইয়ানের কাছে এত টাকা রয়েছে। এখানে জিয়া বলেছিল ইয়ানের সাথে আমার সেরকম কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র ও আমাকে সাহায্য করছে। ইয়ানের কথায় মিস্টার গু অনেকটাই রেগে গিয়েছিল। ও বলে তুমি এখন আমাকে কিভাবে টাকা পরিশোধ করবে জানি না, কিন্তু এখন আমার সব কথা শুনতে হবে, আর এখন আমাকে কিস করবে। জিয়া তো অবাক হয়ে যায় যে এই ছেলেটি এসব বলছে কি, আর মিস্টার গু ওকে নিজে থেকেই কিস করেছিল। এরপরে জিয়া মিস্টার গুকে বলে তোমার কারণে আমার জবটা চলে গিয়েছে, কারণ তুমি আমার নামে কমপ্লেন করেছিলে, আর ইয়ান এখন আমাকে সাহায্য করছে। আর এইসব শোনার পর মিস্টার গু বলতে থাকে একদমই আমি তোমার নামে কমপ্লেন করিনি,
আর আমিও তো তোমাকে অনেকবারই সাহায্য করেছি, কিন্তু কখনোই তুমি আমাকে ইয়ানের মতন করে ট্রিট করোনি। আর রইল তোমার জবের কথা, বরং ওইটা আমি নয়, ইয়ান কমপ্লেন করেছিল তোমাকে জব থেকে বের করে দেওয়ার জন্য। গুয়ের কথাগুলো জিয়া একদমই বিশ্বাস করতে চাচ্ছিল না আর বলতে থাকে, আমি ইয়ানকে ভালো করে জানি, ইয়ান কিছুতে এরকম করবে না। মিস্টার গু বলে, ইয়ান শুধুমাত্র তোমার আশেপাশে থাকার জন্য এরকম ভাবে তোমাকে সাহায্য করছে। ও প্ল্যান করে তোমাকে জব থেকে বের করে দিয়েছে আর এরপরে নিজে টাকা দিয়ে সাহায্য করছে। আর সবকিছু শোনার পর জিয়া তখন মিস্টার গুয়ের কথাগুলো বিশ্বাস করে নিয়েছিল। জিয়া বলে, তুমি আমাকে আজ বাঁচিয়েছো, এই কারণে আমি তোমার জন্য সবকিছু করতে রাজি রয়েছি। এখন বলো আমাকে কি করতে হবে। মিস্টার গু বলে, এখন তো তোমাকে সেরকম কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র সবসময় আমার কথাগুলো শুনে চলবে। আর আজকের পর থেকে কখনো ইয়ানের সাথে দেখা করবে না, ওর কাছ থেকে দূরে থাকবে। পরের সিনে দেখানো হয় যেখানে ওরা দুজনে বাইরে ছিল আর ওখানে ইয়ান এসেছিল, কিন্তু জিয়াকে ইয়ানের কাছে যেতে দিয়েছিল না মিস্টার গু। ইয়ান বলছিল মিস্টার গুকে, তুমি জিয়ার জন্য যত টাকা খরচ করেছো সব টাকা আমি তোমাকে ফিরিয়ে দেবো, কিন্তু জিয়াকে আমার কাছে দিয়ে দাও। মিস্টার গু ওর কথায় রাজি হচ্ছিল না, দুজনের ভিতরে এখানে কথা কাটাকাটি হয়েছিল। এরপরে মিস্টার গু চলে গিয়েছিল। ইয়ান এসেছিল জিয়ার সাথে কথা বলতে, কিন্তু জিয়াও এবার ওকে ইগনোর করেছিল। এরপরে মিস্টার গু জিয়াকে নিয়ে একজন বড় মাফিয়ার সাথে দেখা করতে এসেছিল, যেই মাফিয়ার নাম ছিল মস্কো। আর এই মাফিয়াকে দেখার পর এখানে জিয়া মনে মনে এটাই ভাবছিল, মিস্টার গু হয়তোবা এইসব মাফিয়া সাথে জড়িত রয়েছে আর অনেক খারাপ কাজ করে। এই কারণে মিস্টার গুকে বলেছিল, তুমি আজকের পর থেকে আর এইসব লোকদের সাথে একদমই কোনো সম্পর্ক রাখবে না। মিস্টার গু বলে, তুমি আমাকে নিয়ে এত বেশি চিন্তা কেন করছো, তুমি কি আমাকে লাইক করো? এতে জিয়া একটু চুপ থাকার পর বলেছিল, এরকম কোনো কিছুই না, শুধুমাত্র আমার তোমাকে নিয়ে চিন্তা হয় তাই বলছি। অ্যাসিস্ট্যান্ট এসে বলেছিল বাহিরে গুলি চলছে, তাই আপনি এখান থেকে চলে যান। মিস্টার গু জিয়াকে নিয়ে বাইরে এসেছিল আর জিয়াকে বাঁচানোর জন্য জিয়াকে দেওয়ালের সাথে পুশ করেছিল। এরপরে জিয়াকে কিস করতে থাকে, তখন এখানে কিছু সৈন্যরা এসেছিল যারা এদের দুজনকে কাপল মনে করে এখান থেকে চলে গিয়েছিল। এরপরে রাতের সিন দেখানো হয়। মিস্টার গু অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল। অ্যাসিস্ট্যান্ট মিস্টার গুকে জিয়ার কাছে নিয়ে এসেছিল আর বলে, ওনাকে কেউ একজন ড্রাগস দিয়েছে, তাই আপনি এখন ওনাকে একটু সাহায্য করুন। জিয়া মিস্টার গুকে রুমের ভিতরে নিয়ে এসেছিল। মিস্টার গুকে দেখার পর ভাবতে থাকে যে আগে তো এই কতটা বেশি ভালো একটি ছেলে ছিল, কিন্তু এখন অনেকটাই বেশি রুড হয়ে গিয়েছে। আমি যে মিস্টার গুকে লাইক করতাম এখন ও তো হারিয়ে গিয়েছে। এসব বলতে বলতে এখানে মিস্টার গুকে হাক করে নিয়েছিল। এরপরে মাফিয়া মস্কোর মেয়ে চলে এসেছিল জিয়াকে বুলিং করার জন্য আর এখানে চাচ্ছিল জিয়াকে মেরে ফেলবে। জিয়াকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, কিন্তু জিয়া উল্টোই ওকে অনেক বেশি ভয় দেখিয়ে দিয়েছিল। এরপরে জিয়াকে দেখানো হয় মিস্টার গুয়ের সাথে। এখানে ও বলছিল, আমি জানি না তুমি কি কাজ করো, কিন্তু তুমি আগের মতন হয়ে যেতে পারবে না, আগে তুমি অনেক ভালো ছিলে। মিস্টার গু জিয়াকে বলেছিল, তুমি শুধুমাত্র আমার উপরে ট্রাস্ট করো তাহলেই হবে। আর এরপরে ও এখানে জিয়াকে কিস করেছিল। তারা দুজনে আবারও এই রাতটা একসাথে কাটিয়েছিল। পরের দিন মিস্টার গুয়ের বাড়ির বাইরে আমরা অনেক লোকজনদেরকে দেখতে পাই। এর ভিতরে মিস্টার গুয়ের বড় ভাই ছিল আর তার সাথে অনেকগুলো অফিসার ছিল। তারা মিস্টার গু আর মাফিয়া মস্কোকে খুঁজতে এসেছিল। খুঁজতে খুঁজতে একটি জায়গায় এসেছিল আর যেখানে যাওয়ার পর দেখতে পাই শুধুমাত্র মিস্টার গুকে, আর অনেক বেশি এখানে আহত ছিল। মাফিয়া মস্কো এখান থেকে পালিয়ে গিয়েছিল। আর এখানে জিয়া মিস্টার গুয়ের আসল আইডেন্টি জানতে পারে যে মিস্টার গু তো আসলে একজন হিডেন সোলজার ছিল আর এখানে মাফিয়া মস্কোকে ধরতে এসেছিল। এইসব জানতে পেরে জিয়া অনেক খুশি হয়েছিল। এরপরে মিস্টার গু রেস্ট নিচ্ছিল। মিস্টার গুয়ের বড় ভাই এসেছিল আর গুকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি জিয়াকে লাইক করো? ওর সাথে কি সারা জীবন থাকতে চাচ্ছ? এখানে মিস্টার গু বলেছিল, আমি ওকে লাইক করি না। বড় ভাই বলে, তোমার আর জিয়ার জন্য এটাই ভালো হবে। একটু পরে ভিতরে জিয়া এসেছিল আর জিয়া এখানে মিস্টার গুকে নিজের ফিলিংসটা বলতে চাচ্ছিল। এর আগে মিস্টার গু ওকে বলেছিল, আমি তোমাকে লাইক করি না, শুধুমাত্র এতদিন তোমাকে ইউজ করেছি। এইটা জানতে পেরে জিয়া অনেকটাই বেশি হার্ড হয়েছিল। এরপরে এখান থেকে চলে গিয়েছিল। কিছুদিন পর জিয়ার মনে হতে থাকে ও প্রেগনেন্ট, যার কারণে ও কিছু মেডিসিনও নিতে চাচ্ছিল, কিন্তু ওকে মিস্টার গু দেখতে পেয়েছিল। মিস্টার গুকে সাথে করে নিয়ে গিয়েছিল চেক আপ করানোর জন্য, যেখানে ডক্টর জিয়ার চেক আপ করানো শেষ করে বলতে থাকে জিয়া আসলে প্রেগনেন্ট না, শুধুমাত্র ও অসুস্থ ছিল। এরপরে জিয়া একটি নতুন জায়গায় পার্ট টাইম জব করতে এসেছিল আর যেখানে একটি ডিনারে এসেছিল মিস্টার গু। মিস্টার গু এখানে এমন ব্যবহার করছিল জিয়ার সাথে যে ও কখনো জিয়াকে দেখেনি। জিয়াও এখানে মিস্টার গুকে ভালোভাবে ইগনোর করছিল আর এদের সাথে এখানে
লিলিও এসেছিল। লিলি এখানে সবার সামনে অনেক বেশি ইনসাল্ট করতে শুরু করেছিল জিয়ার, যে সব কিছুতে মিস্টার গু অনেক বেশি রেগে গিয়েছিল। ও সবাইকে থামিয়ে দিয়েছিল। এরপরে যখন মিস্টার গু বাহিরে এসেছিল তখন বাহিরে দেখতে পায় জিয়াকে। জিয়া অনেকটাই বেশি ড্রিঙ্ক করার কারণে ও বাহিরেই বসেছিল, যার কারণে মিস্টার গু ওর কাছে চলে গিয়েছিল। জিয়া মিস্টার গুকে দেখার পর হাগ করে নিয়েছিল, আর ও অনেকটাই বেশি ড্রাঙ্ক ছিল। মিস্টার গু ওকে কিস করেছিল। এরপরে তো দেখা যায় নিজের ফিলিংসটা বলছিল জিয়াকে, যে ও জিয়াকে কত বেশি ভালোবাসে। বাট জিয়া কোনো কিছু শুনতে পারছিল না, কারণ জিয়া এর আগে ঘুমিয়ে গিয়েছিল। এরপরে মিস্টার গুয়ের মা দেখা করেছিল জিয়ার সাথে। জিয়াকে বলে, আমি জানি তুমি গুকে লাইক করো, কিন্তু এরপরও তোমাকে গুয়ের কাছ থেকে দূরে চলে যেতে হবে, কারণ গুয়ের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে লিলির সাথে। জিয়া বলেছিল ঠিক আছে, আমি মিস্টার গুয়ের কাছ থেকে দূরে থাকবো। এরপরে ওনার একটি জায়গায় এসেছিল, আর এখানেই জিয়া পার্ট টাইম জব করতো। এখানে লিলির সাথে লিলির আঙ্কেল এসেছিল। লিলির আঙ্কেল দেখা যায় জিয়ার সাথে অনেক বাজে ব্যবহার করতে নিচ্ছিল। তখনই ভিতরে মিস্টার গু এসেছিল, আর লিলির আঙ্কেলকে অনেক ভয় দেখিয়েছিল। জিয়া কোনো কিছু না বলে এখান থেকে চলে গিয়েছিল। একটু পরে জিয়ার কাছে মিস্টার গু চলে এসেছিল, আর জিয়াকে কোনো কিছু না বলে জিয়াকে কিস করতে শুরু করেছিল। আর জিয়াও যেহেতু মিস্টার গুকে লাইক করতো, তাই এবার আরও মিস্টার গুকে সরিয়ে দিয়েছিল না, তাই তারা দুজনে এখানে রোম্যান্স করতে শুরু করেছিল। এই সব কিছু লিলির আঙ্কেল দেখতে পেয়েছিল আর ভিডিও করে নিয়েছিল। এরপরে লিলির আঙ্কেল যখন জিয়াকে একা পেয়েছিল তখন জিয়াকে ওই ছবিটি দেখিয়ে ভয় দেখাতে শুরু করে, আর বলছিল তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি এটা সবাইকে দেখিয়ে দেব। এরপরে ও জিয়াকে কারের ভিতরে নিয়ে এসেছিল। জিয়াকে বলতে থাকে, দেখো একদমই তোমাকে মিস্টার গু লাইক করে না, বরং তোমাকে শুধুমাত্র ইউজ করছে। কিন্তু জিয়া বলেছিল মিস্টার গু আমাকে লাইক করে। লিলির আঙ্কেল বলে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। এরপরে ও তো জিয়াকে ভিতরে নিয়ে এসেছিল, আর ভিতরে এখানে সবাই ছিল, যার কারণে মিস্টার গু জিয়াকে ইগনোর করেছিল। আর এইটা দেখার পর জিয়া অনেকটাই বেশি কষ্ট পেয়েছিল, ওর মনটা ভেঙে গিয়েছিল। আর লিলির আঙ্কেল জিয়াকে এইখান থেকে নিজের সাথে করে নিয়ে গিয়েছিল, যেখানে ও জিয়ার সাথে খারাপ কিছু করতে চাচ্ছিল। তখন ওখানে মিস্টার গু এসেছিল, লিলির আঙ্কেলকে অনেক বেশি মারধর করেছিল আর জিয়াকে বাঁচিয়ে নিয়েছিল। এরপরে মিস্টার গুয়ের ভাই মিস্টার গুয়ের সাথে দেখা করতে আসে, আর বলে, আমি জানি তুমি জিয়াকে ভালোবাসো, কিন্তু এরপরও তোমাকে বিয়েটা লিলির সাথেই করতে হবে, কারণ লিলির সাথে তোমার বিয়েটা আমাদের মা আর বাবা ঠিক করেছে। এরপরে মিস্টার গুকে মর্কর কথা বলেছিল যে মর্ক এখন পালিয়ে গিয়েছে, আর যেটা জানার পর মিস্টার গুয়ের চিন্তা হতে থাকে যে মর্ক আবার জিয়ার ক্ষতি না করে দেয়। এই কারণে জিয়ার সাথে দেখা করেছিল। জিয়াকে বলে, তোমাকে কিছুদিনের জন্য এই শহর থেকে চলে যেতে হবে, কিন্তু জিয়া এখন আর একদমই মিস্টার গুয়ের কোনো কথাই শুনতে চাচ্ছিল না। তাই ও বলেছিল, আমি এখন আমার ভাইয়ের সাথে থাকবো, ওকে সুস্থ করে তুলবো। জিয়াকে একজন ডক্টরের কাছে নিয়ে এসেছিল, আর এই ডক্টরটি আজ থেকে জিয়ার ভাইয়ের চিকিৎসা করবে, যাতে করে জিয়ার ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। এরপরে তারা দুজনে একটি জায়গায় এসেছিল, যেখানে ওরা দুজনে ঠিক করেছিল 3 দিন পর ওরা দুজনে আর কখনো একে অপরের সাথে দেখা করবে না। তারা 3 দিন পর একেবারের জন্য আলাদা হয়ে যাবে। মিস্টার গু এখানে জিয়াকে একটি লকেট গিফট করেছিল, সাথে জিয়াকে এটাও বলেছিল, এটা কখনোই তুমি তোমার কাছ থেকে দূরে রাখবে না, সবসময় এটা পড়ে থাকবে। এরপরে তারা দুজনে আলাদা হয়ে গিয়েছিল, আর জিয়া এখন একাই ভালোভাবে থাকতে শুরু করেছিল, ওর ভাইয়ের দেখাশোনা করছিল। একদিন জিয়ার সাথে দেখা করতে হসপিটালে ইয়ান এসেছিল। ইয়ান জিয়াকে বলে, অতীতে যা কিছু হয়েছে এই সব কিছু ভুলে যাও আর নতুন করে নিজের জীবনটা শুরু করো। আর ইয়ান ওকে একটি জবের কথাও বলেছিল যে তুমি এখানে জব করতে পারো। জিয়া ওর কথায় রাজি হয়েছিল। জিয়া যখন ওই জায়গায় জব করতে গিয়েছিল তখন হঠাৎ করে ও পড়ে গিয়েছিল। এরপরে জিয়া বলতে থাকে ইয়ানকে, আমার মনে হচ্ছে কেউ একজন আমাকে ফলো করছে আর আমার ক্ষতি করতে যাচ্ছে। অন্যদিকে মিস্টার গুয়েরও এমনটি মনে হচ্ছিল, যার কারণে ইয়ানের কাছে ফোন করেছিল। ইয়ানের সাথে ও কথা বলতে চাচ্ছিল, কিন্তু ইয়ান একদমই ভালোভাবে মিস্টার গুয়ের সাথে কথা বলেছিল না, বরং মিস্টার গুকে এটাই বলেছিল, আমি আর কখনোই তোমার সাথে জিয়াকে কথা বলতে দেব না, তোমার কাছ থেকে জিয়াকে আলাদা করে ফেলবো। মিস্টার গু রেগে দেখুন জিয়ার সাথে দেখা করেছিল আর জোর করে জিয়াকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু জিয়াকে এখানে দেখার পর মিস্টার গুয়ের মা একদমই খুশি হয়েছিল না। এরপরে জিয়া নিজেও এখানে থাকতে চাচ্ছিল না, এখান থেকে চলে যেতে চাচ্ছিল। আর মিস্টার গুকে বলে, আমাদের দুজনের ভিতরে তো সবকিছু শেষ হয়ে গিয়েছে, তাহলে আবার কেন আমাকে এখানে নিয়ে এসেছো? মিস্টার গু ওকে কিস করতে চাচ্ছিল। জিয়া বলে, তোমার এখন অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়েছে, কিছুদিন পর তুমি লিলিকে বিয়ে করবে, আর এখন আমার সাথে এইসব কিছু করতে চাচ্ছ? তাই আমাদের দুজনের জন্য এটাই ভালো হবে, আমরা দুজনে একে অপরের কাছ থেকে দূরে থাকবো। এখানে জিজ্ঞাসা করে মিস্টার গু, আমি তোমাকে যে লকেটটি দিয়েছিলাম ওটা কি করেছো? জিয়া মিথ্যে কথা বলে, ওটা আমি বিক্রি করে দিয়েছি। কিন্তু মিস্টার গু ভালো করে বুঝতে পেরেছিল জিয়া মিথ্যে কথা বলছে। একটু পরে জিয়ার কাছে মিস্টার গুয়ের বড় ভাই এসেছিল। জিয়াকে বলে, তুমি কি সত্যি গুকে লাইক করো? এখানে জিয়া বলেছিল, আমি গুকে লাইক করি,
করি, কিন্তু আমরা দুজনে কখনোই বিয়ে করতে পারবো না। এরপরে জিয়া এই বাড়ি থেকে চলে গিয়েছিল, আর এই কথা জানতে পেরে মিস্টার গু সব জায়গায় জিয়াকে খুঁজতে শুরু করে। এমনকি লিলির আঙ্কেলকেও ধরেছিল আর জিজ্ঞাসা করে যে জিয়া কোথায়। লিলির আঙ্কেল বলে, আমি জানি না জিয়া কোথায় রয়েছে। অন্যদিকে জিয়ার যখন জ্ঞান ফিরে এসেছিল তখন ও নিজেকে একটি হোটেল রুমে দেখতে পায়, আর ওর কাছে এখানে ইয়ানে ছিল। ইয়ানি ওকে এখানে নিয়ে এসেছিল। জিয়া তো ভাবতেও পারেনি যে ও যাকে সব থেকে ভালো ফ্রেন্ড মনে করেছে ওই ছেলেটি তার সাথে এরকম করবে। এখানে ইয়ান বলে, আমি শুধুমাত্র একবার শুধু তোমাকে পেতে চাই, আর তুমি কিছুতেই মিস্টার গুয়ের হতে পারো না, তুমি শুধু আমার হবে। ইয়ান এখানে সব সত্যি কথাগুলো বলছিল যে আমি তোমাকে বারবার জব থেকে বের করে দিয়েছি যাতে করে আমি তোমাকে সাহায্য করতে পারি আর তোমার কাছে অনেক ভালো সাজতে পারি। এমনকি আমি তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট করিয়েছিলাম যাতে করে তুমি একা হয়ে যাও আর আমার কাছে চলে আসো। এখন দেখো সবকিছুই ঠিক আছে, তুমি আমার সাথে থাকো, আমি তোমাকে সব সময় হ্যাপি রাখবো। অন্যদিকে আমরা হসপিটালে দেখতে পাই জিয়ার ভাইকে এখন সুস্থ হয়ে গিয়েছিল, আর প্রথমে এখানে বলতে থাকে জিয়া কোথায়। এরপরে বলেছিল আমার অ্যাক্সিডেন্ট ইয়ান করিয়েছিল, আর যেই কথাটি আবার মিস্টার গুকে ফোন করে ওই ডক্টর বলে দিয়েছিল। আজকে মিস্টার গু লিলির সাথে বিয়ে ছিল, কিন্তু জিয়াকে বাঁচানোর জন্য নিজের বেড ছেড়ে চলে গিয়েছিল। এরপরে জিয়াকে ইয়ানের হাত থেকে বাঁচিয়ে নিজের সাথে করে নিয়ে এসেছিল। আর এখানে তখন জিয়া বলতে থাকে আজকে না তোমার বিয়ে ছিল। মিস্টার গু বলে, আজকে আমার লিলির সাথে বিয়ে ছিল, কিন্তু আমি ওর সাথে বিয়ে ঠিক করিনি, কারণ আমি এখন তোমাকে ভালোবাসি। আর ওরা দুজনে কিছুতেই একে অপরকে ছাড়া আলাদাভাবে ভালো থাকতে পারবে না। এরপরে দেখা যায় মিস্টার গু নিজের পুরো ফ্যামিলির সামনে জিয়াকে রিং পরিয়ে জিয়ার সাথে বিয়ে করে নিয়েছিল। আর এই সুন্দর একটি সিনের সাথে এই ড্রামাটার এন্ড হয়েছিল। কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে কেমন লেগেছে। আর হ্যাঁ, নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।